সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর তার বিরুদ্ধে তদন্ত, বিচার ও গ্রেপ্তারের দাবি তুলেছে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন। এখন তার বিরুদ্ধে যেসব অভিযোগ রাজনৈতিকভাবে তোলা হচ্ছে সেগুলো সরকারের পক্ষ থেকে আমলে নেওয়ার মতো বিষয় নয়। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে। সেটা আছে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে সে অভিযোগ উত্থাপন করছে। সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো তিনি যথারীতি পাবেন। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য এসএসএফ, পিজিআর সহ এটা 6 মাসের একটা বিধান আছে। সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমবার তারা 30 দিনের ভিতরে যে কাগজপত্র চেয়েছিল আমরা 3 দিনের ভিতরে পাঠিয়েছি, সেটা ওখানে শেষ। এরপরে তাদের রয়্যাল কোর্ট, যেটা ইউএইর, তারা আদালত থেকে আর কয়েকটা বিষয় জানতে চেয়েছেন। সেই রিপ্লাইগুলো আমরা দিচ্ছি, 2-1 দিনের ভিতরেই যাবে। রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে ইলেকট্রনিক ডিভাইস পাওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি কাকতালীয়ভাবে ঘটেছে। এর সঙ্গে অন্য কোনো ঘটনার সম্পৃক্ততার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ বাহিনী হিসেবে স্বীকৃতি পায়। এর আগে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ 9 পুলিশ সদস্যের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং ভালো কাজের স্বীকৃতি দিতে সরকারের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।